হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো হচ্ছে আজকে আমি আপনাদেরকে উম, একটা হচ্ছে জিনিস ভিডিও শেয়ার করতেছি। উম, তো এই ভিডিওটা হচ্ছে গিয়ে কিভাবে প্র্যাকটিস পারপাসে আর কি, প্র্যাকটিস পারপাসে এবং বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সেক্টর, বিশেষ করে এসইও বা হচ্ছে গিয়ে সার্ভার সাইড ট্র্যাকিং বা হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে গুগল ট্যাগ ম্যানেজার, অ্যানালাইটিক্স, তারপর গুগল অ্যাডস, এইসব প্র্যাকটিস করার জন্য আমাদের বিভিন্ন সময় লাইভ ওয়েবসাইটের দরকার হয়। তো আজকে দেখাবো হচ্ছে গিয়ে কিভাবে একটা হচ্ছে গিয়ে লাইভ ওয়েবসাইট বা হচ্ছে গিয়ে একটা ডেমো ওয়েবসাইট প্র্যাকটিস করার জন্য তৈরি করবেন। হ্যাঁ, তো এইটা আমি ভিডিও দেখাবো। আপনারা হচ্ছে গিয়ে ওয়ান বাই ওয়ান পজ করে করে বা ভিডিওটা স্লো ডাউন করে বা এই করে আমার মতো অনুসরণ করলে ইনশাল্লাহ হচ্ছে গিয়ে এটা করতে পারবেন। আচ্ছা, সবার আগে হচ্ছে গিয়ে আমি যে কাজটা করব, আমি একটা হচ্ছে গিয়ে ব্রাউজার ওপেন করে নেব। তো আমার এখানে একটা ব্রাউজার ওপেন করা আছে। আমি একটা ব্রাউজার ওপেন করে নিতেছি। সো আমি মাইক্রোসফট সরি ফায়ারফক্স ওপেন করে নিচ্ছি। এখন এইখানে হচ্ছে আমার কি করতে হবে, যেহেতু আমি একটা ডেমো ওয়েবসাইট ওপেন করব, যেহেতু ডেমো ওয়েবসাইট ওপেন করব, আমার যে কাজটা করতে হবে হচ্ছে আমার সবার আগে গুগল হচ্ছে গিয়ে জিমেইলে লগ ইন করতে হবে। তা আমরা হচ্ছে গিয়া লগ ইন করি মেইল ডট হচ্ছে গিয়া gmail.com। হ্যাঁ, এইখানে হচ্ছে গিয়া লগ ইন করি। দেখেন এখানে হচ্ছে গিয়া একটা হচ্ছে এখানে আমি একটা মেইলে লগ ইন করে রাখতেছি। হ্যাঁ, যদি আপনার ব্রাউজারে যদি অলরেডি হচ্ছে গিয়ে বা আগে থেকে যদি হচ্ছে গিয়ে জিমেল লগ ইন করা থাকে, তাহলে হচ্ছে গিয়ে এই প্রসেসটা করতে হবে না। হ্যাঁ, আমাদের ব্রাউজারে অনেক সময় জিমেলটা লগ ইন করাই থাকে। হ্যাঁ, তা আমার এই মুহূর্তে জিমেল লগ ইন করা নাই, তাই আমি হচ্ছে গিয়ে জিমেলটাকে লগ ইন করে নিতেছি। একটা জিমেল আছে, আমি এই জিমেলটা দিয়ে হচ্ছে গিয়ে এখানে লগ ইন করে নিতেছি। আচ্ছা, তো সো আমি হচ্ছে কি আজকে যেটা দেখাচ্ছি, আবার বলতেছি, এটা হচ্ছে গিয়ে একটা ডেমো ওয়েবসাইট বা একটা প্র্যাকটিস পারপাসে একটা ওয়েবসাইট। আচ্ছা, এই ওয়েবসাইটটা অনেক ধরনের হয়, ওয়েবসাইট কিন্তু অনেক ধরনের হয়। তার ভিতরে হচ্ছে এই ওয়েবসাইটটা হবে ওয়ার্ডপ্রেস দিয়ে। এই ওয়ার্ডপ্রেস মানে এই ওয়েবসাইটটা যেটা বানাচ্ছি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট হবে। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা দেখাচ্ছি না, পাসওয়ার্ডটা দিয়ে আমি জিমেলটাতে লগ ইন করতেছি। পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। এখন হচ্ছে এটা লগ ইন করতেছি। হ্যাঁ, আচ্ছা। আমি হচ্ছে গিয়ে লগ ইন করতেছি। আচ্ছা, সো আমি হচ্ছে এখানে যে এই জিমেলটা, এটা হচ্ছে গিয়ে একটা নতুন জিমেল। এখানে হচ্ছে গিয়ে বলতেছে রিকভারি জিমেল দিতেছে, চাইতেছে। তো আমি একটা হচ্ছে গিয়ে রিকভারি জিমেল দিয়ে তারপর হচ্ছে লগ ইন করতেছি। আচ্ছা, আচ্ছা, ওই এখন যাক, আমি হচ্ছে গিয়ে জিমেলটাতে লগ ইন করলাম। এখন আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য, মানে ওয়েবসাইট তো বিভিন্নভাবে তৈরি করতে হয়, ওয়েবসাইট তৈরি করার জন্য আমার দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। ডোমেইনটা কি? একটা ঠিকানা। আর হোস্টিংটা কি? হোস্টিংটা হচ্ছে যেইখানে আমার পুরো জিনিসটা রাখা হয়। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এমন একটা সার্ভিস প্রোভাইড, মানে এমন একটা সার্ভিস নিব যেটা ফ্রিতে এই মুহূর্তে আমরা পাইতেছি। তো আমরা কি করলাম, এই জায়গায় হচ্ছে গিয়ে জিমেলে লগ ইন করলাম। তারপর জিমেলে লগ ইন করলাম, এবার নতুন একটা ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পরে এখানে লিখলাম গুগল গুগল ডট কম। আমি গুগলে চলে গেলাম। এখন এখানে সার্চ দিব, হচ্ছে গিয়ে পেনথিয়ন ডট আইও, এটা লিখে আমি সার্চ দিব। তারপরে যে ওয়েবসাইটটা প্রথমে আসবে, তো আমি এটার ভিতরে গেলাম। হুম, এইখানে যাওয়ার পরে দেখেন, এইখানে যাওয়ার পরে এইখানে আছে রিকোয়েস্ট এ ডেমো। আমরা এইখানে ক্লিক করব না, আমরা ক্লিক করব এই যে এইখানে দেখেন,
এই যে এইখানে এই যে বাটনটা দেখা যাচ্ছে এই কোনায়, আমি আবার দেখাচ্ছি, এটা বলতে আমার ইসের কারণে দেখাচ্ছে না। এই যে কোনায় যে বাটনটা দেখতেছেন মানুষের মতো একটা হচ্ছে গিয়ে চেহারা, এটার উপরে ক্লিক করবো, এই যে এটাতে, হ্যাঁ এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে যে কাজটা করব, এইখানে কন্টিনিউ উইথ গুগল, এটাতে ক্লিক করব। কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করার পরে এইখানে আমার এই ব্রাউজারটাতে যে জিমেলগুলো লগ ইন করা ছিল, অর্থাৎ আমি একটু আগে যে জিমেলটা লগ ইন করছি ওই জিমেলটা আমি এখানে দিব, এখানে সিলেক্ট করব। আপনার এখানে যদি 2-3টা জিমেল লগ ইন করা থাকে তাহলে 2-3টা জিমেল থেকে আপনার যে জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে চান সেই অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করবেন, এরপরে কন্টিনিউ ক্লিক করবেন। এরপরে কি করলাম, কন্টিনিউ ক্লিক করলাম। হ্যাঁ, কন্টিনিউ ক্লিক করার পরে এখানে কন্টিনিউ ক্লিক করার পরে যে কাজটা হইলো, এখানে বলতেছে যে এখানে কি বলতেছে, এখানে বলতেছে আপনার ইমেলটা দেখা যাচ্ছে, এখানে একটা নাম চাইতেছে। সো আমি আগে হচ্ছে কি আমার নামটা দিয়ে দেই, একটা নাম দিলেই হয়। এখানে হচ্ছে গিয়ে একটা নাম দিলেন, আর এখানে সিলেক্ট কান্ট্রি, এখান থেকে আমি সিলেক্ট করব বাংলাদেশ। আপনি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতেই পারেন, এইটা কোনো বিষয় না। এরপরে হচ্ছে কি এই দুইটা জায়গায় টিক চিহ্ন দিব, এরপরে কন্টিনিউ দিব। কি করলাম, একেবারে কন্টিনিউ দিলাম। হ্যাঁ, কন্টিনিউ দেওয়ার পরে একটা নতুন পেজ আসবে। হ্যাঁ, নতুন পেজ আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে এইখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে ক্রিয়েট এ নিউ সাইট, ক্রিয়েট নিউ সাইট, এখানে হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে বলবে যে আমি কোন অপশনটা দিয়ে হচ্ছে গিয়ে ওয়েবসাইট তৈরি করতে চাই। আমি এখানে সিলেক্ট করব ওয়ার্ডপ্রেস, আমি এখানে সিলেক্ট করব হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস। এই যে ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ভিডিওটা পজ করে তারপর দেখবেন, বা হচ্ছে গিয়ে না বুঝতে পারলে আমার মতো ওই স্টেপগুলো ফলো করবেন। এইখানে এখন ওয়ার্ডপ্রেস ক্লিক করার পর এখানে বলতেছে ইওর নেম ইওর পেন্থিয়ন সাইট, অর্থাৎ আমি এইখানে যে নামটা দিব ওই নামের সাথে .pentheon.io এই কথাটা যুক্ত হয়ে আমার একটা ওয়েবসাইটের ঠিকানা তৈরি হবে। তো আমি এখানে হচ্ছে কি একটা নাম দিব, এই নামটা অবশ্যই স্পেস ছাড়া হইতে হবে এবং এমন একটা নাম হইতে হবে যেটা ওদের কাছে আগে কেউ ইউজ করে নাই। তো আমি এখানে দিলাম ধরেন হচ্ছে গিয়ে নওশাদ। হ্যাঁ, এটা যদি দেই দেখেন এটা হচ্ছে গিয়ে ওদের কাছে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, সো আমি হচ্ছে গিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে চুজ ইউর রিজিয়ন, এখান থেকে আমাদের যে কোনো একটা সিলেক্ট করলেই হলো, না করলেও কোনো সমস্যা নেই। আমি হচ্ছে গিয়ে যেটা আছে এটাই থাকে, পরে কন্টিনিউ দিলাম। এখানে কি বলতেছে, দি নেম ইউ আর চুজিং অলরেডি এক্সিস্ট, অর্থাৎ এই নামটা দিয়ে আগে কেউ, অর্থাৎ এই ঠিকানাটা দিয়ে আগে কেউ হচ্ছে কি ওয়েবসাইট তৈরি করে ফেলছে। আমি হচ্ছে গিয়ে তাহলে একটা কাজ করি, 1-2 দিই। মনে রাখতে হবে এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না। আমি 1-2-3-4 এটা দিই। এরপর দেখি তো কন্টিনিউ দিয়ে, এবার মেবি হচ্ছে গিয়ে নামটা ইউনিক হয়েছে। এবার হচ্ছে নেক্সটে যাইতেছে। হ্যাঁ, এই দেখেন আমার হচ্ছে গিয়ে ওই পেজের কাজ শেষ, আমি নেক্সট পেজে আসছি। এবার হচ্ছে কিছুটা সময় নেবে, এইটা আস্তে আস্তে 100% হয়ে ডিপ্লয় হয়ে তারপর আপনাকে ওয়েবসাইটটা রেডি করে দিবে। হ্যাঁ, আচ্ছা, তো বিষয়টা যেটা বলতেছিলাম, এই যে ওয়েবসাইটটা বা পেন্থিয়ন যে ওয়েবসাইটটা, এইখানে গেলে আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতেছি। এই ওয়েবসাইটটা কিন্তু আপনি বিভিন্ন টেস্ট পারপাস ইউজ করতে পারবেন, বিভিন্ন ধরনের টেস্টের জন্য। যেমন ওয়ার্ডপ্রেসে আপনি এসইও শিখতেছেন, এসইওর কাজের জন্য আপনি ইউজ করতে পারবেন। ধরেন আপনি হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে গুগল অ্যাডস শিখতেছেন, এটার জন্য ইউজ করতে পারেন। আবার আপনি যদি ফেসবুক পিক্সেল শিখতে চান, হ্যাঁ সেটার জন্য হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে তৈরি মানে ইউজ করতে পারবেন। অ্যাজ এ প্র্যাকটিস পারপাসে আপনি হচ্ছে গিয়ে
হ্যাঁ, আপনি এখানে করতে পারবেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে কি, আপনি কি একাধিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন কিনা? আপনার যদি 10টা জিমেল থাকে, আপনি 10টা জিমেল থেকে 10টা এরকম আলাদা আলাদা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো একটা দিয়ে ধরেন আপনি ফেসবুকের অ্যাডের সাথে পিক্সেল যুক্ত করা শিখলেন, আরেকটা দিয়ে হয়তো বা গুগল এসইও শিখলেন, আরেকটা দিয়ে হচ্ছে গিয়ে গুগল অ্যাডস শিখলেন, আরেকটা দিয়ে অ্যানালাইসিস শিখলেন। তো আপনার যে কয়টা জিমেল আছে, আপনি ওই কয়টা জিমেল থেকে একটা একটা করে হচ্ছে গিয়ে এই এইখানে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আচ্ছা, আমি এইখানে লগ ইন করছি, কিন্তু কোথায়? এই ওয়েবসাইটে আসছি। ওয়েবসাইটে আসার পরে আমি লগ ইন উইথ জিমেল দিছি। হ্যাঁ, যে ইমেলটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট খুলছে, ওই ইমেলটা দিয়ে বারবার অ্যাকাউন্ট করলেই আপনি এই জায়গাটায় বা হচ্ছে এই ওয়েবসাইটে বারবার লগ ইন করতে পারবেন। তবে যেহেতু আমার একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে, ওই ওয়েবসাইটের লগ ইন অ্যাড্রেস কিন্তু আবার আলাদা। ওই ওয়েবসাইটে লগ ইন করতে হইলে একটু পরে একটা জায়গা আসবে, ওইখান থেকে আমরা লগ ইন এবং পাসওয়ার্ডটা পাবো। আচ্ছা, এটা হোক, আমি একটু পজ করি। আচ্ছা, শেষ হয়েছে। এটা শেষ হওয়ার পরে এরকম হয়েছে। এটা হচ্ছে গিয়ে শেষ হয়েছে। এখন দেখেন এখানে একটা নতুন বাটন যুক্ত হয়েছে। এটা শেষ হওয়ার সাথে সাথে এখানে একটা নতুন বাটন আসবে, ভিজিট ইওর পেন্থিয়ন সাইট ড্যাশবোর্ড। আমি সাইটের ড্যাশবোর্ডে গেলাম। এখন এটা প্রথমবার যখন আমরা করব তখন নতুন কিছু অপশন আসবে। আচ্ছা, এইখানে দেখেন দুটো অপশন আছে, ভিজিট ইওর সাইট আর হচ্ছে সাইট ড্যাশবোর্ড। আচ্ছা, আমরা ভিজিট ইওর সাইটে ক্লিক করে দেখি যে আমার ওয়েবসাইটটা কি হয়েছে। দেখেন আমার ওয়েবসাইটের নাম কি ছিল, dev.naushat1234pantheon.com। প্রথমবার যেহেতু আসছি সেহেতু হচ্ছে এটা ইনস্টলেশনের জন্য কিছু নতুন অপশন চাইছে। বলছে আমি কি ইংলিশে ওয়েবসাইটটা করব নাকি বাংলা ভাষায় করব। আমি এখানে সবসময় ইংলিশ দিব। ইংলিশ দেওয়ার পরে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে বলতেছে কি যে তোমার সাইটের টাইটেল কি হবে। তো আমি বললাম যে মাই টেস্ট সাইট। হ্যাঁ, এটা দিলাম। এখন এই ইউজার নেম, এইটা ইম্পর্টেন্ট। এই ইউজার নেমটা এবং এই পাসওয়ার্ডটার উপর ভিত্তি করে আমার হচ্ছে গিয়ে এই ইউজার নেমটা এবং এই পাসওয়ার্ডের উপর ভিত্তি করে আমার হচ্ছে গিয়ে কি করতে হবে, আমার হচ্ছে গিয়ে প্রতিবার এই যে ওয়েবসাইটটা এটাতে লগ ইন করতে হবে। তো আমার ইউজার নেমটা আমি দিয়ে দিই নওশাদ, আর পাসওয়ার্ডটা আমি হচ্ছে গিয়ে এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। আমি একটা পাসওয়ার্ড দিছি। এরপর একটা ইমেল অ্যাড্রেস চাইছে, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এবং এইখানে যেটা বলতেছে যে ডিজেবল সার্চ ইঞ্জিন, এটা কিছুই দরকার নাই। আমি হচ্ছে গিয়ে ইনস্টলে ক্লিক করলাম এবং পাসওয়ার্ড যেটা এটা সেভ দিয়ে দিলাম এইখানে। কারণ একটু পর আমি পাসওয়ার্ডটা ভুলেও যাইতে পারি। এরপরে হচ্ছে গিয়ে দেখেন আমার হচ্ছে বলতেছে সাকসেসফুলি ইনস্টল হয়েছে। আমি এবার লগইন এ ক্লিক করলে এইখানে আমি যদি হচ্ছে গিয়া লগইন দেই, এখানে ইমেলটা, এই যে ইউজার নেমটা একটু আগে যেটা দিছি এবং যে পাসওয়ার্ডটা আমি দিছি ওইটা হচ্ছে কি এখানে যেহেতু সেভ দেওয়া ছিল এই জন্য আইসা পড়ছে। আপনারা যদি সেভ না দেন তাহলে ওই পাসওয়ার্ডটা আবার এখানে লিখতে হবে। তো আমি আবার লিখলাম, লিখে লগ ইন করলাম। এখান থেকে লগ ইন করলাম। এখন দেখেন এইটা হচ্ছে আমার ওয়েবসাইটের এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমার লগ ইন হয়েছে। এবং আমি যদি এইখান থেকে ভিজিট ওয়েবসাইট থেকে আমি ভিজিট ওয়েবসাইটে যাই, এখানে দেখেন আমার হচ্ছে গিয়ে এই হচ্ছে আমার ওয়েবসাইটের অবস্থা, মানে প্রথম ফ্রন্ট এন্ড ভিউ। হ্যাঁ, আচ্ছা, আর এটা হচ্ছে আমার ব্যাক এন্ড ভিউ। আমরা প্রতিবার যদি হচ্ছে গিয়ে লগ ইন করতে চাই আমার ওয়েবসাইটে, আমরা যে কাজ করতে পারি, যেমন ধরেন আমি আরেকটা ব্রাউজার নিলাম, এখানে ক্রোম ব্রাউজার নিলাম আরেকটা। এইখান থেকে আমি হচ্ছে কি আমার ওয়েবসাইট যেটা তৈরি করছি ওইটাতে গেলাম। যাওয়ার পর আমি যদি এন্টার চাপ দেই, দেখেন আমার ওয়েবসাইটটা এখানে আবার লগ ইন হয়েছে, এই দেখা যাচ্ছে। আপনি যদি এই লিঙ্কটা যাকে দিবেন সে আপনার ওয়েবসাইটে আসতে পারবে। এবং আমি যদি এখানে ডব্লিউপি অ্যাডমিন এভাবে লিখি, এই যে এই পাশটায় এই যে এখানে ডব্লিউপি অ্যাডমিন বা ডব্লিউপি লগইন, এইখানে ইমেল অ্যাড্রেস যুক্ত হবে এবং পাসওয়ার্ড দিলে, যেটা আমি হচ্ছে কি লাস্ট টাইম দিছি, ওই পাসওয়ার্ডটা যদি আমি দেই এইখানে, ওই পাসওয়ার্ডটা যদি আমি এইখানে দেই এবং দিয়ে লগ ইন করি, দেখেন আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুকতে পারতেছি। এইভাবে করে আমরা খুব সহজেই একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট
তৈরি করতে পারি। এবং এই ওয়েবসাইটটা হচ্ছে কি আপনি ইচ্ছা মতো নিজের মতো করে থিম ইনস্টল করতে পারবেন, তারপর হচ্ছে গিয়ে প্লাগইন ইনস্টল করতে পারবেন, নতুন নতুন ইউজার যোগ করতে পারবেন, আপনি পোস্ট দিতে পারবেন, এসইও করতে পারবেন, যা কিছু দরকার আপনি এটা করতে পারবেন। তো এইটা ছিল বিষয়। এখন যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন, এবং একবার ওয়েবসাইট হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু এইখানে না লগ ইন করলেও চলে, এখান থেকে আপনি লগ আউট করে দিতে পারেন। খুব বেশি প্রয়োজন নাই এখানে আসার। আপনি হচ্ছে কি এরপর থেকে এই ওয়েবসাইটে এইখান থেকে এই লিঙ্ক ধরে ঢুকবেন, লিঙ্ক ধরে হচ্ছে গিয়ে বের হবেন। ওই যে যা কিছু করছি ওইখানে বারবার ফিরে আসার কোনোই দরকার নাই। হ্যাঁ, তো যদি বুঝতে পারেন, না বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে, দিয়ে তারপর আমাকে জানাবেন। ওকে।